দিতে পারি না, তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি, আর এই জন্যই সেই কসাই জান্নাতে তোমার সাথে বসবাস করবে। এমনই ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছে। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছে, তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন। এরই মধ্যে হঠাৎ একদিন হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন। আজরাইলকে দেখে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছো? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর আদেশে আপনার জান কবজ করতে এসেছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমার সেই মুখ দিয়ে জান কবজ করবে, যে মুখ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কোন চোখ দিয়ে জান কবজ করবে? যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি প্রদর্শন করেছি, সেই চোখ দিয়ে? তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে জান কবজ করব। এবার হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বেহেশতের ঘ্রাণ অনুভব করেছি। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই আমি জান কবজ করে নিয়ে যাব। হযরত মুসা আলাইহিস সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ঠাস করে হযরত আজরাইল আলাইহিস সালামকে একটি থাপ্পড় লাগিয়ে দিলেন। তখন সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের চোখ বের হয়ে গেল। অতঃপর আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষুদ্বয় ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, আমার নবীগণের মধ্যে মুসা হলো একটু ক্রোধান্বিত এবং তার রাগ বেশি। হে আজরাইল, তোমাকে আর মুসার কাছে যেতে হবে না, মুসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন এক ওহীর মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ